শোলকুপার কাঠের সেতু তৈরি করেছেন স্থানীয় মানুষ, কেড়ে নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের হৃদয়। প্রথমত এলাকার লোক আমাদের স্থানীয় ব্যক্তিরা নিজেরাই উদ্যোগ নিয়ে কাঠ এবং বাঁশ কাঠে তৈরি করে। বিকালে এখানে পা ফেলার জায়গা থাকে না। চলুন আমরা স্থানীয় মানুষের কাছ থেকে কিছু কথা জেনে আসি। আসসালামু আলাইকুম। বলছি যে এই কাঠের সেতুটা কি স্থানীয় মানুষ নির্মাণ করেছে? স্থানীয় মানুষ। কত বছর ধরে এটা? ভাই তোমরা কোথা থেকে আসছো? আমরা হচ্ছে ইসলামী ইউনিভার্সিটি থেকে আসছি। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ময়মনসিংহ। এই ব্রিজটা দেখতে আসছো? জি। আচ্ছা, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসলে? ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী বাসা কোথায়? বাসা কুষ্টিয়া আমাদের। কুষ্টিয়া। বিভিন্ন মানুষের বিভিন্ন না সেটা বুঝতে পারছি। এই সেতুটা দেখতে আসছো? ধন্যবাদ। এই সেতুটি বিভিন্ন জেলার মানুষ দেখতে চলে আসছে। কি দিয়ে নির্মাণ করেছে? কাঠ আর বাঁশ। গ্রামের সরলতা মানুষের বুদ্ধি দেখে গর্বই বুক ভরে গেল। কারণ কাঠ উপরের প্রেসারে একবারে ভেঙে পড়ে যেতে পারে, বাঁশ একবারে ভাঙে না, মচকিয়ে যায়। একটি নদীর উপরে এলাকার মানুষের মেধা, শ্রম ও অর্থে গড়ে উঠেছেন এই কাঠের সেতু। তাদের কর্ম ও ভাগ্যে পরিবর্তন তারা নিজেরাই করার চেষ্টা করছে। এটা দিয়েছে সম্ভবত বৃষ্টি ক্র্যাক না করে। নিচেতে দেখে অবাক হয়ে গেলাম। স্যালুট এলাকার ভাইদের। এখন দুপুরবেলা প্রশান্তির অনুভব। অবশ্যই আপনাদের এখানে আসার বিভিন্ন উপায়ের ঠিকানা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ইনশাল্লাহ। সেতুর অপর প্রান্তে একটি আইলসেখানা আছে। চলুন সেই আইলসেদের থেকে কথা শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে এই সেতুটা কতদিন নির্মাণ হয়েছে? 21 সালে। 21 সালে? 21 সালে তৈরি হয়েছে। এটা কি নিজেদের স্থানীয় লোকের অর্থায়নে? হ্যাঁ, এতে তো আপনাদের মেলা উপকার হয়েছে না? এবার সরকার টাকা দিয়েছে কিন্তু। এবার সরকার নির্মাণ করতে আপনাদের এই সেতুটা হওয়াতে কি মেলা উপকার হয়েছে? এই পাশে কি অনেক গ্রাম আছে? তাহলে এই সেতুটা আপনাদের পাকা হলে আরো ভালো হয়, গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারলে। এই সেতুটা ফাঁকা হয়ে গেলে আপনার এই জায়গাতে হচ্ছে কাতলা গাড়ি বলতে লাইন হতো না। তাহলে এলাকার জীবন মান সম্পত্তির মেলা উন্নত হয়ে যায় না? কাতলা গাড়ি পান্টি একেবারে ট্রেনে ছিল। ও, এই রাস্তা পান্টি চলে গেল? ফাঁকা ফাঁকা আছে, নতুন থেকে ফাঁকা। ও রাস্তা পান্টি ছিল, এখান থেকে হাফতে যাইয়ে মোটামুটি 3 নম্বরে গেলি ফাঁকা। এই দোকানগুলো খোলে কখনো? দোকান তো এই জায়গাটা কি উদ্দেশ্য করা? এটা এটা কি আপনারা নিজেরা করেন? আপনাদের কি গ্রামে কি মারামারি হয়? মারামারি হয়, মিল হয় না। এই যে মহব্বত দেখছি তাতে করে একটু আশ্চর্য লাগছে। শৈলকুপ যে এমন বসার জায়গাও করেছেন, একটা অলসখানা বলেন। আবার এই জায়গায় একই জায়গা বসে
এক জায়গায় বসে? এটার নাম কি অলসখানা না অন্য খানা? বুদ্ধিজীবী যেখানে বুদ্ধি রাখা, এখানে মাঠের লোক বসে আইসে খানা, অন্য ঘুরে পারবে না, খালি আইসে খানা না? এটাও একটা গ্রামের আইসে খানা, এটাই হচ্ছে সঠিক নাম, গ্রামের মানুষই তৈরি করেছেন। এই আইসের মধ্যে এই যে আমার বড় ভাই কিরাম আইসে দেখা, আমার বড় ভাই সেই শুয়ে পড়েছে অক্লান্ত পরিশ্রমে, আর এক ভাই কোনে হারিয়ে গেছে, আইসে খানা মানে অলস হয়ে গেছে, শুরু হয়ে গেছে, সত্যি সত্যি আইসে খানা। কিন্তু শোয়ার মজা বলে আলাদা, ঘুম এসে যাচ্ছে তো বালিশ ছাড়া না। এই কাঠের সেতুটির অবস্থান শ্রীরামপুর গ্রাম, ত্রিবেণী ইউনিয়ন, শোলকুপা উপজেলা, ঝিনাইদহ জেলা। শ্রীরামপুর পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার ও নবগঙ্গা নদী নামে পরিচিতি, অরিজিনাল নামটি জানা সম্ভব হয় নাই। এই সেতুর প্রান্তে আসলেই পাবেন অলসখানা। এই অলসখানায় গ্রামের অসংখ্য মানুষ একত্রিত হয়ে আড্ডা ও সময় কাটান। এখানে দুনলা আছে, অনেক দোকান আছে, বিকালবেলা খোলেন, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে ভিড় জমান। এখানে আসার সহজ উপায়, ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক যে প্রান্তে দিয়ে আসেন মদনডাঙ্গা, এই মদনডাঙ্গায় নামলেই এখান থেকে পূর্ব দিকে 1.5 কিলোমিটার পিচ ঢালা পথ দিয়ে এগিয়ে আসলেই এই কাঠের সেতুটি দেখতে পাবেন। 10 থেকে 15 টাকা মাথা পিছু মদনডাঙ্গা থেকে এই শ্রীরামপুর কাঠের সেতুর প্রান্তে ভাড়া নেন। আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। অবশ্যই এখানে এসে এক নজর দেখে যাবেন, গ্রামের মানুষের ইচ্ছায় একটি সেতু নির্মাণ হয়েছে। খুদা হাফেজ।